এতটুকুই বলতে চাই, আজকে আমাদের মামলা নেওয়া হচ্ছে না। আমাদের সাংবাদিকরা যখন মামলা করতে গেছে তাদের মামলা এখনো নেওয়া হয় নাই। আমরা জানি না আমরা মামলা করতে গেলে আমাদের মামলা নিবে কিনা। আমাদের অভিযোগ দেওয়ার সময় সাংবাদিক বের করে দেওয়া হচ্ছে। এটা কখনোই হয় নাই যে আমরা অভিযোগ দিতে গিয়েছি সেখানে সাংবাদিক ছিল না। এটা কখনো হয় নাই 5 আগস্টের আগে বা পরে। কোনো পাবলিক ইস্যুতে আমরা স্মারকলিপি দিতে গিয়েছি বা অভিযোগ জমা দিতে গিয়েছি, সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন না, সাংবাদিকদেরকে বের করে দেওয়া হয়েছে। এরকম ঘটনা কখনো হয় নাই। এটা একটি নতুন কিছুর সূচনা কিনা সে প্রশ্ন আপনারাই রাখবেন এবং আপনারা এটা বিচার করে দেখবেন। দেশবাসীর কাছে বিচারের ভার ছেড়ে দিচ্ছে। তো শিক্ষার্থীদের প্রতি আমরা আহ্বান জানাবো যে আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের, একজন শিক্ষার্থী সে যেই দলেরই হোক, তাকে বাঁচানোর জন্য আমরা ছুটে গিয়েছিলাম। যেভাবে ছুটে গিয়েছিলাম, ছাত্র দলের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যখন ছুরিকাঘাতে খুন করা হয়, সে যেভাবে মিছিল করে এটার প্রতিবাদ জানিয়েছিলাম, যেভাবে সাম্য হত্যাকাণ্ডের পর সবার আগে ছাত্র দল প্রতিবাদ জানায়, তার আগে আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম। যেভাবে ছাত্র মৈত্রীর নাইমকে যখন অন্যায়ভাবে পুলিশ আঘাত করে, সেটার প্রতিবাদ সবার আগে আমরা জানিয়েছিলাম এবং ডাক্তার সমাজসেবা সম্পাদক সাথে সাথে থানায় গিয়ে প্রেশার ক্রিয়েট করেছে যে অন্যায়ভাবে আপনি তাকে আটক করতে পারেন না এবং তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। যেমন ভাবে আমরা অন্যান্য সংগঠনের পাশে দাঁড়িয়েছিলাম, যেমন ভাবে বিএনপির যুব দলের তৌহিদকে যখন ইউনূসের যৌথ বাহিনী পিটিয়ে হত্যা করে, সেটার প্রতিবাদে যদি কেউ প্রথম রাজপথে নেমে থাকে সেটা আমরা নেমেছিলাম। অতীতে যেমন আমরা দল মত দেখিনি যে কার প্রতি জুলুম হয়েছে, আমরা ভবিষ্যতে আমরা সেটা দেখবো না। আমাদের জন্য যদি গতদিন আমাদেরকে মারতে গিয়েছে, তারা মেরে ফেলতে পারে নাই, কিন্তু যদি মেরে ফেলে আমাদের আত্মা হু হু করে এই কথাগুলো বলে যাবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম কথাগুলো বলে যাবে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। আপনি যদি আমার লড়াইকে পছন্দ নাও করেন, আপনার জন্য আমার এই লড়াই। আপনি যদি আমার জন্য আমার পাশে নাও দাঁড়ান, হতে পারে অনেকে যারা উপদেষ্টা দায়িত্ব ছিলেন বা অন্য রাজনৈতিক দলে আছেন, তারা জুলাইয়ের শক্তি হোক বা যাই হোক, যেভাবেই হোক, যেভাবে বিশ্বায়ন করেন, তারা যখন বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছেন গাজীপুরে বা অন্যান্য জেলায়, তাদের হামলা হওয়ার পর প্রথম প্রতিবাদগুলো আমরা জানিয়েছিলাম। কিন্তু তারাও অনেকেই একটা ফেসবুক পোস্ট দেওয়ার মতো নৈতিক সাহস তাদের হয় নাই। প্রতিবাদ জানানো তো দূরের কথা। নুরুল হক নূরের উপরে যখন সেনাবাহিনী বর্বরোচিত হামলা চালায়, আমাদের ডাকসু নির্বাচন প্রচারণা চলছিল, প্রচারণা বাদ দিয়ে আমরা রাজু ভাস্কর্যে মিছিল করেছিলাম, এটার প্রতিবাদ এবং বিচার চেয়েছিলাম। কিন্তু অনেকেরই এখন সেই সুযোগটা হয় নাই আমাদের পাশে দাঁড়ানো। আমরা মনে করি না যে আমাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের পাশে নিপীড়িত শিক্ষার্থীরা আছে, আমাদের পাশে আল্লাহ রাব্বুল আলামিন আছে। আমরা আমাদের লড়াইকে চালিয়ে যাবো। আমি কথা বলার জন্য অনুরোধ করছি ডাক্তার সমাজসেবা সম্পাদক এবং সেদিনের